হ্যালো, সবার কি অবস্থা? চলে আসলাম আজকে হঠাৎ করে মনে পড়লো আজকে আমাদের ইফতার পার্টি আছে। রেডি হয়ে বের হয়ে গেলাম। বাসার লিফটের ভিতরে একটু ভিডিও করে নিলাম পাঞ্জাবি পরে। নিচে ফ্রেন্ড দাঁড়ায় আছে বাইক নিয়ে। ফ্রেন্ডের বাইকে চড়ে যাচ্ছি ধানমন্ডিতে তেহেরি ঘরের তেহেরি কিনতে। সে বিখ্যাত তেহেরি, জানি না কেমন হবে বা লোকেশনটা ধানমন্ডির ভিতরে কখনো খাই নাই। ঘরে যেয়ে দেখি তেহেরিতে লম্বা সিরিয়াল, তেহেরি শেষ, আমরা সবাই দাঁড়ায় আছি, যার যার মতো সিরিয়ালে দাঁড়ায় আছি, কখন পাবো জানি না। আমরা 10টার মতো অর্ডার করছি, সবাই সিরিয়াল আছি, নিজে ভিডিও করে নিলাম, পিছনেও লোকজন আছে, সবাই সবার মতো করে দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকতে থাকতে পা ব্যথা হয়ে যাচ্ছিল, নিজের চুল টুল একটু ঠিক করে নিলাম। পরে আমি সিরিয়াল থেকে বের হয়ে তানভীরে দাঁড় করাইলাম যে বন্ধু তুমি একটু দাঁড়াও। বন্ধু দাঁড়ায় আছে তেহেরি ঘরের সামনে, লম্বা সিরিয়ালের জন্য দাঁড়ায় আছি, কখন পাবো জানি না। তেহেরির জন্য অপেক্ষা করতেছি, যে যার যার মতো তেহেরি নিয়ে চলে যাচ্ছে। তেহেরি প্রায় চলে আসছিল, আবার শেষ হয়ে গেছিল, পরে আবার নিয়ে আসতে গেছে। তেহেরি ঘরের তেহেরি পেয়েই তো দিলাম বাইকে টান। বন্ধু বাইক খুব ভালো চালায়, সুন্দরভাবে রাইড করে, সে সব কিছুই ভালো চালায়, শুধু বাইক না, সে সব কিছুতেই এক্সপার্ট। বাইকে করে রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। আজকের গন্তব্যস্থল আমাদের বন্ধু শামীমের বাসার ছাদে। ইফতার পার্টিতে এই যে একদম ইফতার বক্সটা হাতে, বন্ধুরে একটু দেখালাম যে বন্ধু কী অবস্থা। বন্ধু হ্যাঁ ঠিক আছে, চালাও, তুমি সাবধানে চালাও। আমরা যে 60 ফিটের রোডে যাচ্ছি, রাস্তায় কোনো প্রকার জ্যাম নাই, আমরা আমাদের সময় মতো চলে আসতে পারছি এবং ভালোভাবে চলে আসছি। যদিও অল্প একটু জ্যাম ছিল, রাস্তার একটু খারাপ অবস্থা, চিপাই চাপাই দিয়ে বন্ধু আমার এদিকে সেদিকে করে এগিয়ে যাচ্ছে। আমরাও তেহেরি ঘরের তেহেরি বিরিয়ানি তেহেরিটা খুব সুন্দর হবে, হওয়ার পরে এটা বলা যাবে। ওদের কাকা তরমুজ নিয়ে দাঁড়ায় আছে, বন্ধু রুমন আছে, মামুন আছে, সিয়াম আছে, ওর হাতে একটু সমস্যা হয়েছে, কিছু রেডি করতেছে ইফতারের জন্য। সিয়াম বলতেছে 10 কেজি না 15 কেজি হবে, হয়তো বা তার একটু বেশি হইলেও হইতে পারে, যার মনে হইলে আরও ভালো হইতো। সব কিছু কিনা প্রায় শেষ, আমরা সবাই যার যার মতো কাজ করছে। আসলেই জোস, দেখা যাক কাটার পরে কেমন দেখা যায়। হবে চাকু নিয়ে ভাই বলতেছে যে এভাবে কাটবে না, এভাবে কাটবে, সোজা না লম্বা। ভাই এসে বললো যে তুমি মাঝখান থেকে কাটো। ভাই ডিরেকশন দিচ্ছিল যে কীভাবে করা যায়। পরে তরমুজটা মাঝখান থেকে কাটা হয়েছে, থেকে কাটাকাটি ভালো পারি। একবার তো চাকু নিয়ে স্কুলে